হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে ছিল রবিবার, ভাবলাম একটু বেলা করে ঘুমাবো শান্তি করে, কিন্তু না, সেটা আর হলো না। সকাল সকাল একটা ফোন আসলো আর বাইরে গিয়ে দেখলাম যে আমার একটা পার্সেল আছে, অনেকদিন আগেই অর্ডার দিয়েছিলাম। যাই হোক, ফাইনালি আজকে এসছে। ঘুমটা আমার নষ্ট করে দিল। আর এই পার্সেলের প্যাকেটগুলো এতটাই শক্ত হয় যে এটা কাটাই যায় না। ফাইনালি আমাকে কাঁচি খুঁজে বের করতে হলো, আর কাঁচি দিয়েই কেটে তোমাদেরকে আজকে দেখাবো পার্সেলের মধ্যে কি এসছে। আমি তো অনেকটা এক্সাইটেড ছিলাম আর অনেকটা এক্সাইটেড হয়ে গেছি যে ফাইনালি আমি আজকে জিনিসটা পেলাম এতদিন ওয়েট করার পরে। আর এটা কেনার আগে প্রচুর সার্চ করেছি, কোথা থেকে নেব, কি নেব না নেব, অনেক ভেবেছি। তো বিশ্বাস আর ভরসা রেখে অর্ডার দিয়েই দিয়েছিলাম। আর বলো, এখনও আমি জানি কেউ বুঝতে পারবে না যতক্ষণ না দেখবে। এখন তো দেখিয়ে দিলাম, এবারে তো বলো এটা কি ছিল। আর দেখো, এর সাথে দিয়েছে একটা রেশমির সুতো। বিশ্বাস করো, যতটুকু আশা করেছিলাম, মানে প্যাকিংটা যত সুন্দর আশা করেছিলাম অতটা সুন্দর প্যাকিং করেনি। বাট আমি ভিডিওতে দেখিয়েছি ওরা খুব সুন্দরভাবে পার্সেল করেছিল, মানে একটা খুব সুন্দর বক্সের সাথে দিয়েছিল। বাট আমাকে বক্স দেয়নি, নর্মাল একটা প্যাকেটে এভাবে দিয়েছে। যাই হোক, আমার জিনিসটা ভালো হওয়া নিয়ে কথা। আর হ্যাঁ, এটার সাথে কিন্তু এরা আরও একটা রুদ্রাক্স গিফট করেছে, সঙ্গে দিয়েছে। আর অন্যান্য পেজে দেখছিলাম অনেক ভালো ভালো কিছু গিফট করছে, কিছু আর করার নেই, ব্যাড লাক ছিল হয়তো আমার। যাই হোক, পেয়েছি, আমার জিনিসটা ভালো নিয়েই কথা। এটা ঠিকঠাক অরিজিনাল হলেই হবে, ব্যাস। আর সব কিছু ভক্তি আর ভরসার উপর, বিশ্বাসের উপর নির্ভর করে, জিনিসটা যেমনই হোক। আর এটা ছিল নেপালের। হ্যাঁ, যারা যারা রুদ্রাক্ষ সম্পর্কে জানো না, আমি বলি শোনো, দু রকমের রুদ্রাক্ষ হয়, একটা হলো ইন্দোনেশিয়ার, একটা হলো নেপালের। আর নেপালেরটা একটু ভালো হয়, তো আমি নেপালেরটা অর্ডার দিয়েছি। তোমরা যদি রুদ্রাক্ষ নিয়ে কোনো রকম কিছু জেনে থাকো, আইডিয়া থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি ফার্স্ট টাইম ইউজ করব, মানে ফার্স্ট টাইম আমি এটাকে ব্যবহার করব, আর ফার্স্ট টাইম অর্ডার দিলাম। অনেক জেনে শুনে, অনেক সার্চ করে তারপর আমি এই অর্ডারটা দিয়েছিলাম। জিনিসটা ভালো এসছে। আর হ্যাঁ, একটা জিনিস, এটা ফুটো করা ছিল। অনেক সময় হয় ওরা অর্ডার দিলে দিয়ে যায়, বাট ফুটো করা থাকে না, সেটা প্রবলেম হয়ে যায়। আর হ্যাঁ, এটা কিন্তু রেশমি সুতোর সাথে পরতে হয়। ওরা ভাগ্যিস একটা রেশমি সুতো দিয়ে দিয়েছিল, না হলে আবার এটা আলাদা করে কোথাও পেতাম কিনা জানি না। যাক, এইটা আজকের এতটুকু। আর এটা যখন আমি পরবো তখন তোমাদেরকে সবটা ভিডিও করে দেখাবো। তো আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা রুদ্রাক্ষ আমি অর্ডার দিয়েছিলাম, ওটা আমি আজকের পরবো, শোধন করানোর জন্য মন্দিরে চলে এসেছি। আর দেখো, মন্দিরে চলে এসেছি, 1 ঘন্টা হয়ে গেল, এখনও ঠাকুরমশাই আসছে না। তবু ওয়েট করতে হচ্ছে, কারণ আজকে ছিল সোমবার। আর আজকে যদি এটা শোধন না করাই তো আবার 1 সপ্তাহ আমাকে ওয়েট করতে হবে। আমি সব কিছু ঠাকুরমশাইয়ের কথা মানে যেমন যেমন বলেছে আমি সব কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। আর এটা হলো আমাদের বাড়ির কাছেই একটা প্রতিষ্ঠিত মন্দির। আর এটা না, মন্দিরে এসেই শোধন করাতে হবে, ব্রাহ্মণ দিয়েই করাতে হবে, বাড়িতে এটা করা যায় না। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে ঠাকুরমশাই এসছে। আর পুরো শোধন করা, পুজো পাঠ যা যা করা হয়েছে। আর ওই সময় ভিডিও করতে, আমি নিজে পুজো করব, মন্ত্র পড়বো না ভিডিও করব, তো সেরকম কিছুই করতে পারিনি। সো গাইজ, ফাইনালি আমি কিন্তু রুদ্রাক্ষ পরে নিলাম। আর এটা পরার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, যে শুনেছি রুদ্রাক্ষ পরলে নাকি ভগবান শিবকে অনুভব করা যায়, ফিল করা যায়। তো আর এর মধ্যে নাকি শিব ঠাকুর বিরাজ করে, স্বয়ং মহাদেব বিরাজ করেন। তো সেটা আমি ধারণ করে সবসময় আমার কাছে রাখবো। এটা আমার কাছে অনেক শান্তির, আর অনেক এক্সাইটেড ছিলাম, অনেক দিন থেকে ইচ্ছে ছিল। সকালে মন্দিরে গিয়ে, তোমরা তো দেখলেই, মন্দিরে গিয়ে ওখান থেকে ওটাকে শোধন করিয়ে আনলাম। আর তারপরে বাড়িতে এসেও যেমন পুজো দেয় তেমন করে পুজো দিয়েছি। আর এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুরঘর, এখানে সমস্ত রকম ঠাকুর আছে। আর আমি এখানে যে শিব ঠাকুরটা আছে, আমি এটাকে অভিষেক করিয়েছি, পুজো দিয়েছি। দেখো, ব্যাক ক্যামেরাতে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেকে বলে রুদ্রাক্ষ পড়লে অনেক কিছু নিয়ম আছে। আমি যে নিয়মগুলো জানি সেগুলো তো অবশ্যই পালন করার চেষ্টা করব। তবুও যদি আরও কিছু নিয়ম থাকে, মানে আমার না কেমন একটা স্বাভাবিক একটা ভয়ও কাজ করছে যে ঠিকঠাক নিয়ম রক্ষা করে পারবো তো মেনটেন করতে। তো তোমরা কেউ কিছু নিয়ম জানলে অবশ্যই কমেন্ট করে জানিও যে আর কিছু নিয়ম আছে কিনা। এটা জানি যে এটা পরে ঘুমানো যায় না, এটা পরে মাছ মাংস খাওয়া যায় না, এবং বাথরুমে যাওয়া যায় না।
ব্যাস এই 3টে আমি অবশ্যই মানবো। আর যদি কিছু নিয়ম থাকে তোমরা অবশ্যই বলো হ্যাঁ আর মরা ঘরে আর যাওয়া যায় না এটা পরে। এতটুকুই নিয়ম। আর প্রত্যেক সোমবার করে পুজো দিতে হয় এটাতে, যেমন শিব ঠাকুরকে আমরা অভিষেক করে পুজো করি তেমন এই রুদ্রাক্ষটাকেও অভিষেক করে পুজো করতে হয়। তো বলো তোমাদের কাছে কোনো নিয়ম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো এইটুকু ভিডিও। টাটা সবাইকে, সবাই অনেক অনেক ভালো থেকো মহাদেবের আশীর্বাদে। টাটা।